আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও। তো অনেক দিন ধরে আমার ইলিশ পোলাও খেতে মন চাইতেছে। তো বাসায় ইলিশও ছিল না, তো দেখি আদা রসুন লবণ মরিচের ফাঁকি দারচিনি এলাচ তেজপাতা চিনি পেঁয়াজ বাটা লেবুর রস পেঁয়াজ বেরেস্তা টক দই আধা কেজি পোলাওর চাল। তো এখন মাছ দেখি আছে কিনা ফ্রিজে। তো এই তো একটা ছোট পোটলা আছে, ছোট মাছ, ইলিশ মাছ কিন্তু ছোট। তো এটা দিয়ে আজকে আমি কাম চালাবো। তো এটা দিয়ে আমি রান্না করব। তো এটা প্রথমে বের করে নিলাম ফ্রিজ থেকে, এখন ভিজিয়ে নেব। এই ছোট্ট মাছটা দিয়ে আমি ইলিশ পোলাও রানবো, কারণ বাসায় মাছ নেই আর ইলিশ মাছ। তো এই তো ইলিশ মাছ এইটাই। তো আমার ইলিশ মাছ রেডি। তো আদা রসুন এই লবণ দিয়ে নিলাম, মরিচের ফাঁকি দিয়ে নিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ। তো এগুলো ভালো করে মেখে নেব। তো আর একটু মরিচের ফাঁকি দিলাম। তো এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, এখন তেলের ভিতরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিতেছি। তো দারচিনি এলাচ দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো একটু আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, কিছুটা লবণ দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিলাম। তো মাছটা ভালো করে ভেজে নেব। 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে এসে পড়লাম। তো আমার মাছটা হালকা কষানো হয়ে গেছে। এখন আমি এতে টক দই দিয়ে দিব অর্ধেক, আর বাকিটা দেব পোলাওতে। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো এখন কাঁচামরিচগুলো একটু ভেঙে ভেঙে দেব গ্রানের জন্য। তো আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এই তো হয়ে গেল, মাছ কষানো হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। এখানে একটু ঝোল নিয়ে নিলাম, আর বাকি ঝোলটার ভিতরে আর একটু আদা রসুন দিয়ে ভালো করে ভেজে পোলাওর চালগুলো দিয়ে দিলাম। তো পোলাওর চালগুলো ভালো করে ভেজে নেব মশলার সাথে মিশিয়ে। তো ওই টক দইগুলো দিয়ে দিলাম, আবার একটু ভেজে নেব। তো এখন গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়াতে চাল বলকে এসে পড়েছে। এখন আবার 10 মিনিট ঢেকে দেব। তো আবার 10 মিনিট পরে আসলাম, এই পানিগুলো শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দেব আবার। এই তো হয়ে গেল পোলাও। তো এখন মাছগুলো মাঝখানে দিয়ে দিব। পোলাওগুলো দিয়ে জাতা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিটের জন্য আবার একটু ভাপ দেব। তো এই তো হয়ে গেল ইলিশ পোলাও। খেতে দারুণ মজা হয়েছে।